والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে, নিরাপদে রেখে এবং সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত রেখে গ্লোবাল বাংলা টাইম এর চ্যানেলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা আজকে প্রায় ৩০০ মানুষ একত্রিত হয়ে নৌ ভ্রমণে নরসিংদীর পলাশের ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে আমরা মাঠে এসেছি। আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের খিলগা থানার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জুনিয়র বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা সমস্ত ভাইয়েরা এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আমরা একত্রিত হয়ে দুপুরের খাবার শেষে আমরা এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার ইরাদা করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সুযোগ দেন একটি বিষয়ের উপর বলবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটে। সরকার ঘোষণা করেছেন রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি পরবর্তীতে পরিবেশে আমরা জানি আজকে ৫৪ বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে। যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আমরা তার কিছুই পূরণ করতে পারিনি। আমরা এদেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারিনি, সৌহার্দ্য প্রতিষ্ঠিত করতে পারিনি, মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে পারিনি, মানবিক মৌলিক মূল্যবোধ প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা এখনো আমাদের সমাজের মানুষগুলো, এখনো নারীরা ইফতিজিংয়ের ভয়ে রাস্তায় বেরোতে পারে না। এখনো মানুষ সামান্য কিছু সম্পদ নিয়ে রাস্তায় বেরিয়ে তার লুট হয়ে যাওয়ার ভয়ে সে থাকে। এই সমাজে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে গণতান্ত্রিক এবং সকলের অধিকার সন্নিবেশিত একটি জীবন ব্যবস্থা, একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে স্বাধীন দেশ হয়েছিল, এই দেশটা আমরা এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। এবং বিগত ১৫টি বছর আইমে জাহিলিয়াতের মতো একটি যুগ আমরা পার করেছি এই দেশে। আমরা সবাই জানি দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, প্রায় ৪০,০০০ মানুষের আহত হওয়া এবং প্রায় ২,০০০ মানুষের শহীদ হওয়ার মাধ্যমে আমরা একটি পরিবেশ পেয়েছি। এই পরিবেশে আমরা কেমন সরকার চাই, পরবর্তী বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই এবং কেমন বাংলাদেশ চাওয়া আমাদের উচিত, এই নিয়ে দু একটি কথা আমি বলার চেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আমি কালামে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এটা সূরা জুমার ২ নম্বর আয়াত। যদিও আয়াতটি সূরা জুমার ২ নম্বর আয়াতে আছে, ২ নম্বর আয়াতে আছে। এছাড়াও এই আয়াতটি সূরা বাকারার ১২৯, ১৬১ এবং সূরা ইমরানের ১৬৪ নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার উদ্দেশ্যই ছিল ৪টি। উনি যে কোরআন, যে বিধান, যে ওহী নিয়ে এসেছেন, এই ওহী মানুষের কাছে উনি প্রচার করবেন, মানুষের কাছে ওহীর মেসেজগুলি পৌঁছাবেন। এর ভিত্তিতে কি করবেন? উনি সমাজ সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব সংস্কার করবেন, পরিশোধিত করবেন, সংশোধন করবেন। ওয়ায়ুযাক্কিহিম বলা হয়েছে। ওর পরবর্তীতে যে কথা বলা হয়েছে, এই পরিশোধিত, এই পরিশীলিত, এই পরিমার্জিত, এই সৎ মানুষগুলি দিয়ে একটি সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন। তাদের হিকমতের শিক্ষা দিবেন, কলা কৌশল, জ্ঞান, বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিবেন। শুধু কলা কৌশল, জ্ঞান, বিজ্ঞান, উচ্চতর শিক্ষা দিয়েই মানুষ সৎ মানুষ, ভালো মানুষ হয়ে যায় না। কারণ আমাদের সমাজে যারা এই দেশটাকে রসাতলে ডুবিয়েছে, যারা দেশটাকে ধ্বংস করছে, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করছে, তারা কেউ অশিক্ষিত মানুষ নয়। তারা সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সমাজের এলিট পার্সন। তারা সবাই সমাজের ম্যাটার করে এই ধরনের মানুষ। তারপরও তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করছে কেন? কারণ হচ্ছে একটি ওয়ায়ুযাক্কিহিমের, অর্থাৎ সংশোধনের, তাজকিয়ার কোনো পরিকল্পনা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে নেই।
সুতরাং আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার সকল জায়গায় যদি আমরা তাজকিয়া প্রতিষ্ঠা করতে পারি, আমরা যদি ব্যক্তি পরিশুদ্ধ, পরিবার পরিশুদ্ধ, সমাজ পরিশুদ্ধ, রাষ্ট্র পরিশুদ্ধ, সব যদি পরিশুদ্ধ করতে পারি, এই সাকিহিমের যদি আমরা এই করতে পারি, তাহলেই আমাদের সমাজ থেকে সকল প্রকার অনাচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাদী, হাইজ্যাকি এবং লুটেরাদের দৌরাত্ম্য কমে যাবে এবং এখানে একটি শান্তি এবং পরিমার্জিত সমাজ প্রতিষ্ঠিত হবে। এবং প্রশ্ন হচ্ছে, যারা সন্ত্রাসী করছে, যারা চাঁদাবাজি করে, যারা লুটতারাজ করে, যারা অতীতের ইতিহাস হচ্ছে মানুষের সম্পদ হরণ করার, যারা ইতিহাস হচ্ছে স্বৈরাচারী মনোভাব, এক না একতন্ত্র মনোভাব, তাদেরকে দিয়ে কখনো একটি পরিশীলিত, একটি পরিমার্জিত, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত করা কোনোভাবেই সম্ভব নয়। একটি সুখী, সমৃদ্ধশালী, পরিমার্জিত, পরিশীলিত সমাজ প্রতিষ্ঠিত করতে হলে পরিশুদ্ধ মানুষের প্রয়োজন। আর পরিশুদ্ধ মানুষের এমনিতে আকাশ থেকে চলে আসবে না, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কি করতে হবে? পরিশীলিত করতে হবে। তাই আমাদেরকে আগামী নির্বাচনে দেখতে হবে কোন দলটা তাদের কর্মী বাহিনীকে, তাদের জনশক্তিকে ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে সৎ করে গড়ে তোলে, তাদেরকে দায়িত্বশীল করে গড়ে তোলে, তাদেরকে সমাজের প্রতি দায়বদ্ধশীল করে গড়ে তোলে। তাকে ব্যক্তির মতো যেমন সে দায়বদ্ধশীল, সমাজের প্রতি, পরিবারের প্রতি, রাষ্ট্রের প্রতি সকল জায়গায় সে দায়বদ্ধশীল হয়ে গড়ে উঠছে যে সংগঠন, সেই সংগঠনকে আমাদের যদি বেছে নিতে পারি, তাহলেই সম্ভব শুধু দেশে একটি সুন্দর চমৎকার সমাজ, সোনার বাংলা প্রতিষ্ঠিত করা। ৭১-এর যে শহীদদের স্বপ্ন ছিল এবং ২৪-এর শহীদদের স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন করা। আমরা যে চেয়েছিলাম জাস্টিস, এই জাস্টিস প্রতিষ্ঠিত হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আমি আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝাতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান একত্র করলে তার জ্ঞানের এক অংশও হবে না। পৃথিবীর সমস্ত মানুষের চরিত্র একত্র করলে তার চরিত্র একটিও অংশ হবে না। যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ চরিত্রের সর্বোৎকৃষ্ট অবস্থানে অধিষ্ঠিত করেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তিষ্ক উপহিত চিন্তা দিয়ে, সমাজের সকলের সহযোগিতা নিয়ে, আপনারা জানেন হিলফুল ফজলের মাধ্যমে ১৭ বছর বয়সে উনি হিলফুল ফজল করলেন। হিলফুল ফজলের মাধ্যমে এটাকে সংস্কার করে সমাজের শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সমাজ থেকে সকল প্রকার অনাচার, রাহাজানি, হাইজাক, ছিনতাই, দর্শন দূর করার চেষ্টা করেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ৪০ বছর পর্যন্ত উনি চেষ্টা করেছেন জীবনের গোল্ডেন সময়, টাইমটুকু, জীবনের যৌবন কালটুকু উনি এখানে ব্যয় করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পরে উনি আরবের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন, আরবের চেম্বার কমার্সের একজন লিডিং নেতৃস্থানীয় ব্যক্তি। তার হাতে প্রচুর সম্পদ ছিল, তার হাতে প্রচুর সম্পদ। আরবের সম্রাট বংশে জন্মগ্রহণ করেছিলেন, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে গ্রহণযোগ্য এবং সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। হাজারো চেষ্টা করেও আরবের শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি। অথচ এই ব্যক্তিটাই মাত্র ২৩ বছরে ৪০ বছর যখন ওহির বিধান পেলেন, ৪০ বছরের ওহির বিধান পাওয়ার পরে মক্কায় ১৩ বছর এবং মদিনায় ১০ বছর, এই সময়টুকুর মাধ্যমে এমন একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত করছিলেন। এবং পরবর্তী সময়, আগের সময়টা ছিল ওনার অনুকূল সময়, সকলের অর্থাৎ সফলতার জন্য জাগতিক যত উপায় উপকরণ দরকার সব ওনার কাছে উপস্থিত ছিল, প্রেজেন্ট ছিল, কিন্তু উনি কি করতে পারেন নাই? সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। আর পরের সময়টুকু ছিল ওনার সমাজে, উনিও কি ছিলেন, উনি যে চাচা তার জন্মের সংবাদ শুনে দাসী মুক্ত করে দিলেন, যে চাচা তার জন্মের সংবাদ শুনে ২০০ উট জবাই করে তার জন্য মেহমানদারি করলেন, সেই চাচা তাকে বললেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাকে ধ্বংস, এবং তার আপন লোকগুলো তার পর হয়ে গেল। তো এই সমাজটা তার জন্য একটা অত্যন্ত কঠিন একটি সমাজ হয়ে গেল, যেখানে যে মানুষগুলি ২ দিন আগে আলামিন আসাদিক তাকে বলতো, এই মানুষগুলি তাকে পাগল, জাদুকর বলা শুরু করলো। একটি 100% প্রতিকূল পরিবেশ, এই পরিবেশে সর্বশেষ এই মানুষগুলি তাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করলো। এখান থেকে রাতের আঁধারে পালিয়ে গিয়ে মদিনা থেকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন ওহির ভিত্তিতে, ও কোরআনের ভিত্তিতে। এই রাষ্ট্রের মাধ্যমে মাত্র পরবর্তী ৮ বছরের মাথায় ফতে মক্কা এবং ১০ বছরের মাথায় ৮৩ যুদ্ধ করলেন। যে যদি আমরা বছর দিয়ে ভাগ করি, প্রতি বছর প্রায় ৮টির উপরে যুদ্ধ করে যা, প্রতি বছর এত যুদ্ধ যিনি করলেন। এত যুদ্ধ করার পরেও উনি কি করলেন? ১০ বছরে যদি ৮৩ যুদ্ধ প্রতি বছর করা, ৮ × ১০ = ৮০, ১০টির উপরে যুদ্ধ,
8টির উপরে যুদ্ধ হয়ে যায়। এই যুদ্ধ এমন একটি প্রতিকূল পরিবেশে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন, যে সমাজ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, খায়রুল কুরুনি কারনাইন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, এরপর তার পরবর্তী যুগ, এরপর তার পরবর্তী যুগ। আমার জানা মতে 1989 সনে স্যাটানিক ভার্সেস যখন সালমান রুশদি লেখে, তখন একটি পরিসংখ্যানে দেখলাম প্রায় 22,000 ইহুদি খ্রিস্টান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশংসা করে বই লিখেছেন। যিনি অর্থনীতি ভালো বুঝেন উনি বলেছেন উনি শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, যিনি রাজনীতি ভালো বুঝেন উনি বলছেন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, যিনি সমাজবিজ্ঞান ভালো বুঝেন উনি শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী, যিনি মানবাধিকার ভালো বুঝেন শ্রেষ্ঠ মানবাধিকার লিডার, যিনি যুদ্ধ সমরবিদ্যা ভালো বুঝেন শ্রেষ্ঠ সমরনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিখে উপাধি করে মানে শ্রেষ্ঠত্বর অলঙ্কার দিয়ে বই লিখেছেন। এই ব্যক্তিটা এমন একটি সমাজ প্রতিষ্ঠিত করলো কি দিয়ে? আল কোরআন, ওহির বিধান দিয়ে। আর ওহির বিধানের ভিত্তিতে যদি আপনার দলের কর্মী, আপনার দলের নেতারা যদি চরিত্রবান না হয়, ওহির বিধানের ভিত্তিতে সে যদি প্রস্তুত হতে না পারে, তার পক্ষে ওহির বিধান প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর ওহির বিধান যারা এই বিধান মানে, এই বিধানকে তারা চর্চা করে, এই বিধানকে বাস্তবায়নের চেষ্টা করে, তাদের মাধ্যমেই শুধু একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব। উই ওয়ান্ট জাস্টিস, আর চেতে হবে না, জাস্টিস ঘরে ঘরে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল হাকিমে বলেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। যদি পৃথিবীবাসী তাকওয়ার নীতি অবলম্বন করে, ঈমান আনার পরে তাকওয়ার নীতির অবলম্বন করে, তাহলে আসমান এবং জমিনের সকল কল্যাণের, সকল বরকতের, সকল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির ভান্ডারগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উন্মুক্ত করে দেব। তাদের হাতেই শুধু একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি উন্মুক্ত করে দেন আমাদের জন্য এমন একটি সকল দিক থেকে বরকত, তাহলে আমাদের আর কারো কাছে হাত পাততে হবে না, আমাদের কারো কাছে ধর্ণা দিতে হবে না। সুতরাং আমি যেটুকু বোঝাতে আপনাদের চেষ্টা করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মানব রচিত ওনার মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি, সমাজ থেকে দুর্নীতি অপসারণ করতে পারেনি, জুলুম, মারামারি, কাটাকাটি, হাইজাক, চিন্তায়, দর্শন, লুণ্ঠন সমাজ থেকে দূর করতে পারেনি। সুতরাং পৃথিবীর কোনো মানুষের পক্ষে আর মানব রচিত বিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যদি পারে তাহলে ধরে নিতে হবে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ এবং যোগ্য নাউযুবিল্লাহ হওয়ার সম্ভবই নয়। আমি আগেই বলেছি, পৃথিবীর সকল মানুষের যোগ্যতা এবং চরিত্র একত্র করলে ওনার চরিত্রের একই অংশ হবে না। সুতরাং তার পক্ষেও যেহেতু মস্তিষ্কপ্রসূত চিন্তা দিয়ে, মানব রচিত বিধান দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই, এখন আমাদের পক্ষে কোনোভাবেই সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ওহির বিধান প্রতিষ্ঠিত করতে না পারবো। সুতরাং যারা চাচ্ছে এই সমাজে কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে পরিচালিত করবে, পার্লামেন্টে সুন্নাহ, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করবে, গণভবনে, বঙ্গভবনে থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের হাতেই শুধু একটি সুন্দর বাংলাদেশ একটি বিনির্মাণ করা সম্ভব। তাহলে আসুন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই, আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যারা প্রতিষ্ঠিত করবে। এখানে অনেক দল আছে কাজ করে যাচ্ছে। আসলে আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। জাকসু এবং ডাকসুতে যারা ভোট দিয়েছে তারা সবাই সচেতন, তারাই এদেশে কিন্তু বিপ্লব সাধন করেছে, তারাই বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন তারা নিয়ে এসেছে, তারাই ফ্যাসিস্টকে দেশ থেকে সরিয়েছে। সুতরাং তাদের যে স্বপ্নের বাংলাদেশ, তাদের স্বপ্নের বাংলাদেশ হচ্ছে বৈষম্যহীন সমাজ, ইনসাফ পূর্ণ সমাজ। তারা মনে করেছে যে প্যানেলটাকে নির্বাচিত করলে বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিময় পরিবেশ বিরাজ করবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং তারা পরীক্ষিত। বিশ্ববিদ্যালয়ে তারা 1টি বছর তারা পরীক্ষা দিয়েছে, তাদেরকে তারা নির্বাচিত করেছে। আমাদের উচিত, এবং জাকসুতেও তারা নির্বাচন করছে, যদিও আপনি বলেছেন এখানে নির্বাচিত হওয়ার পক্ষে, আমি সেটা বলবো না, ফলাফল প্রকাশের পরেই বলবো। আমার বিশ্বাস শুধু ডাকসু আর জাকসু নয়, বাংলাদেশের প্রতিটা কলেজ, ইউনিভার্সিটিতে সচেতন ছাত্র সমাজ, যাদের নেতৃত্বে আমরা মুক্ত হয়েছি, ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, যাদের নেতৃত্বে আইএমএ জাহেলিয়াতের যুগের অবসান করেছে, তারা ভুল করবে না। তারা অবশ্যই এমন প্যানেলকে তারা নিয়ে আসবে প্রত্যেকটা জায়গাতে, যে প্যানেলের মাধ্যমে
কলেজ ইউনিভার্সিটিগুলোতে গাঞ্জার আসর বসার সুযোগ হবে না। যে প্যানেল বিজয়ী হলে কলেজ ইউনিভার্সিটিগুলোতে মদের আসর বসার সুযোগ হবে না, যেখানে বহিরাগতদের দৌরাত্ম্য থাকবে না, হল বাণিজ্য থাকবে না, কলেজ ইউনিভার্সিটির আশেপাশে সন্ত্রাস এবং চাঁদাবাজিদের দৌরাত্ম্য থাকবে না। তারা এমন একটি প্যানেলকে বেছে নিয়েছে। আমাদেরও উচিত তাদের অনুসরণ করা এবং বাংলাদেশে এমন একটি মানে দলকে বেছে নেওয়া, যে দলটা সমাজের যারা নিজেরা চুরি করে না, নিজেরা সন্ত্রাসী করে না, নিজেরা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, নিজের পকেটের টাকা খরচ করে সমাজের কল্যাণমূলক কাজ করে, তারা কিন্তু আছে আমাদের সমাজে। তাদেরকে আমাদের খুঁজে নেওয়া উচিত এবং তাদেরকে খুঁজে নিয়ে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমার আগামী বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যেহেতু ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছে, আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের সামনে যে কারিকুলাম নির্বাচনী ভোট প্রস্তুতি, এটা কিভাবে সাজালে আপনাদের জন্য সুস্থ এবং অবাধ নির্বাচনটা সুস্থ হবে? সরকারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আসলে অধিকাংশ সংগঠন, দু একটা সংগঠন বাদে অধিকাংশ সংগঠন তারা পেয়ার পদ্ধতি চাচ্ছে। তো আমার মতে পেয়ার পদ্ধতিটা হলে যে বিষয়টা হবে, এখানে পেশি শক্তিটা কমে যাবে। কারণ একটা লোক দেখা যাবে একটা দুইটা ভোটের জন্য কি হয়ে যাবে, হেরে যাচ্ছে। তখন সে তার এখানে যত ধরনের পেশি শক্তি আছে, যত ধরনের সন্ত্রাসী আছে, বাহিনী আছে, সে ইউজ করে এখান থেকে পার হয়ে আসতে চেষ্টা করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে একটা দল হয়তো 30% ভোট পেল, হয়তো 70% মানুষ তাকে সমর্থন দিল না, অথচ সে 70% মানুষের উপর কি করতেছে, প্রভাব বিস্তার করতেছে। 70% মানুষ তাকে চায় না, 30% ভোট পেয়ে সে কি করছে, হয়তো বা সে 100, 150 বা 1500 আসন পেয়ে সে রাষ্ট্র ক্ষমতা চলে গেছেন। কিন্তু পিয়ার পদ্ধতি হলে প্রকৃতপক্ষে জনগণের সঠিক মতামতের মূল্যায়নটা আসবে। এই জন্য আমি যেটা মনে করি, সরকারের উচিত আগামী নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে দেওয়া এবং বিএনপিরও উচিত সেটা মেনে নেওয়া। কারণ এখানে জনমতের সুষ্ঠু এবং সঠিক প্রতিফলনটা এখানে ঘটবে। আর যেহেতু 71% জনগণ দেশের পিয়ার পদ্ধতির পক্ষে, আমরা যেহেতু এই দলগুলি যেহেতু গণতন্ত্র বিশ্বাস করে, গণসমর্থনে বিশ্বাস করে, মানুষের মতামতে মূল্যায়নে বিশ্বাস করে, আমি তাদেরকে বলবো তাহলে এখানে তারা প্রমাণ দেওক তারা মানুষের মতামতে, মানুষের সমর্থনে তারা বিশ্বাসী। 71% মানুষ যেহেতু পিয়ারের পক্ষে সমর্থন দিয়েছে, তাদেরকে এখন সেটা মেনে নেওয়াই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যেহেতু এটি ভালো কাজ, তাকওয়ার কাছে পরস্পরকে আমরা সমর্থন করব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাই ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কেউ যদি ভালো কাজের সমর্থন করে, উনি কাজটা করে যে কল্যাণ পেল আর ওই সমর্থন দিয়ে সেই কল্যাণের অধিকারী হবে। তা আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব এবং তাদেরকে এই কাজের উৎসাহ দিব, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব, আমরা ইন্সপায়ার্ড করব। এই বলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং গ্লোবাল বাংলা টাইমসকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে এবং গ্লোবাল বাংলা টাইমসের উপস্থাপক আমাদের সোহেল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।